হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের মেইন টপিক হচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারের রীতি। আসলে কালকে আকস্মিকভাবেই সাকিব আল হাসান তার টেস্ট এবং টি-20 ইন্টারন্যাশনাল থেকে সে অবসর ঘোষণা করছে যে এইটাই তার লাস্ট টেস্ট হবে। কানপুরে যে টেস্ট ম্যাচটা আজকে থেকে স্টার্ট হচ্ছে, এই টেস্ট ম্যাচটাই সাকিব আল হাসানের ক্যারিয়ারের লাস্ট টেস্ট হবে। আর তার লাস্ট টি-20 ম্যাচ সে অলরেডি খেলে ফেলছে, এমনটাই সে বলেছে। তো আসলে এরকম আসলে কেউই চিন্তা করে নাই। এ ধরনের চিন্তা ভাবনা আসলে সাকিব আল হাসান হঠাৎ করেই যে এরকম অবসর নিয়ে নেবে, এটা কেউই চিন্তা করে না। তবে অবশ্য তার মেন্টালি তার উপর অনেক প্রেশার পড়তেছে রাজনীতিতে, যে তার নামে অনেকগুলো মামলা হয়ে গেছে, মার্ডার কেসের মামলা হয়েছে তার নামে বিভিন্ন, আর এবং তার দেশে আসতে পারতেছে না, বিভিন্ন সমস্যা, এবং বিসিবিও তাকে প্রোটেকশন ওইভাবে দিতে পারতেছে না। দ্যাটস ওয়াই সাকিব আল হাসানের হয়তো বা এরকম সিদ্ধান্ত। সে শুধুমাত্র ওয়ান ডেটা খেলবে, ওয়ান ডে থেকে সে অবসর নেয়নি, বাট তাছাড়া টি-20 এবং টেস্ট থেকে সে অবসর ঘোষণা করছে। তা আসলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের থেকে বড় কোনো ক্রিকেটার এখন পর্যন্ত আসে নাই। এত বড় মাপের ক্রিকেটার, এত বড় মানে অনেক দিন যাবৎ সে বলা চলে যে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে টপে। আমরা যখনই ফলো করি তখনই দেখি যে সে টপে আছে। হয়তো সাময়িকভাবে কিছুটা নিচে নামে, আবার সে টপে চলে আসে। সাকিব আল হাসান আসলে বাংলাদেশ ক্রিকেটকে সারা বিশ্বের মাঝে উপস্থাপনই করছে সাকিব আল হাসান। এমন কোনো লিগ নাই পৃথিবীতে যে লিগে সাকিব আল হাসান খেলে না, এরকম একটা অবস্থা। ভালো মানে যে লিগগুলো আছে সবগুলো লিগেই সাকিব আল হাসান খেলে। তো বাংলাদেশ ক্রিকেটকে আজকে এতদূর নিয়ে আসার পিছনে সাকিব আল হাসানের বিশাল বড় একটা অবদান আছে। সেটা আমরা সাকিব আল হাসানের হেটার হই, লাভার হই, কেউ এটা অস্বীকার করতে পারবে না। সাকিব আল হাসানকে অনেকের পছন্দ নাই হইতে পারে তার অ্যাটিটিউডের কারণে, তার ব্যবহার আচারের কারণে, কিন্তু সাকিব যে একটা বড় মাপের প্লেয়ার, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশ ক্রিকেটের আজকের এই অবস্থানে আসার পিছনে সাকিবের একটা বড় ভূমিকা আছে। তবে আমরা আরও চেয়েছিলাম যে সাকিব আল হাসান আরও বেশ কিছুদিন খেলুক টেস্টে। অবশ্য বাংলাদেশের এখন সাকিব আল হাসানের প্রয়োজন ছিল। তবে একটা না একটা সময় তো প্রত্যেকটা ক্রিকেটারই ইতি টানা লাগে, ক্যারিয়ারের শেষ আছে। টেন্ডুলকারেরও শেষ হয়েছে, বড় বড় যারা লিজেন্ড আছে তাদেরও ক্যারিয়ার শেষ হয়। তো সাকিব আল হাসানও এইভাবে তার ক্যারিয়ার ইতি টানলো এই ম্যাচটা দিয়ে মাধ্যমে, মানে টেস্টে লাস্টে যে ম্যাচটা হচ্ছে কানপুরে, এই ম্যাচটা খেলাই তার হচ্ছে ক্যারিয়ারের লাস্ট টেস্ট। তবে আশা করবো যেন এই টেস্টটা সাকিব ভালো খেলে, যাতে আরও বেশি স্মরণীয় হয়ে থাকে টেস্ট ম্যাচটা। খুব ভালো পারফরমেন্স করে, তার রিসেন্ট টাইমের পারফরমেন্স খুব একটা ভালো না, তার চারদিকে মেন্টালি প্রেশারের কারণে তার আজকের এই সিদ্ধান্ত। তো আমাদের সবারই চাওয়া থাকবে সাকিব আল হাসান যেন এই লাস্ট টেস্ট ম্যাচটাতে খুব ভালো পারফরমেন্স করে। আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান তার জীবনে যেন লাস্ট টেস্ট ম্যাচে সে খুব ভালো পারফরমেন্স করে, এটাই আমাদের আশা। তবে সাকিব আল হাসানের নাম সারা জীবন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে, কারণ সে এত রেকর্ড করছে। সে ক্রিকেটে খেলতে নামলেই তার রেকর্ড, সব রকম রেকর্ড তার আছে। তো সাকিব আল হাসান আমার নিজেরও ব্যক্তিগতভাবে বেশ পছন্দের প্লেয়ার, শুধুমাত্র তার পারফরমেন্সের কারণে। সে অনেক কনসিস্টেন্টলি পারফরমেন্স করছে, অনেক ভালো, এর জন্য আমারও বেশ পছন্দের প্লেয়ার। তো এটা আমাদের সবার জন্য দুঃখজনক যে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের রীতি টানছে দুইটা ফরম্যাট থেকে, ওয়ান ডে টেস্ট এবং টি-20 থেকে। তো আপনাদের কেমন লাগছে, এবং সাকিব আল হাসানের কী কী ভক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান, এবং কমেন্টের মাধ্যমে জানান যে সাকিবের কি আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল কিনা। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন।